খুব শান্তি সে আসি নাকি? জি কথা বুঝেন না আপনারা? খুব শান্তিতে ব্যস্তর মাঝে। জি রাত 10টার পরে মাইক বন্ধ। মাঝে এক জায়গায় মাহফিলে ছিলাম হাইলাকান্দির এক জায়গায়, 9টা যেমনি বাজছে ওসি সাহেব হয় মাইক বন্ধ করেন। মাইক বন্ধ হইল, 10টা হইছে যেমনি সাউন্ড বক্স বন্ধ করেন, খুলে নিব। তো আমি ছিলাম এক বাসা, আমি বললাম মাননীয় ওসি সাহেবকে বলুন। কথায় কথায় এসে যায়, এলাকার মানুষ বলল হুজুর আজ থেকে 5 দিন আগে এখানে 5 দিন ব্যাপী অষ্টপ্রহর নাম যজ্ঞ চললো, দিন রাত 24 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টা। মাইক সারা রাত বাজুক এটা আমরা চাই না, ইসলাম সেটার অনুমতিও দেয় নাই। কারণ বিরাট অসুবিধা আছে মানুষের। একদিকে হলো প্রয়োজন নাই, তার কারণ হলো রাত 12টার পরে মাহফিলে থাকে কমিটি আর সভাপতি, অনেক সময় সভাপতিও যায় না। কথা ঠিক কিনা? আর অতিথি যেই মহা মুসিবতে পড়ছেন দাওয়াত রাখি আল্লাহ করি কি। এর কারণে আমি গতকালও বলেছি, রাত্রে 12টার পর বড় বড় ইসাল সাহেবের মাহফিল মাদ্রাসাগুলির প্রোগ্রাম হয়, 15-20 হাজার মানুষ আসে বিভিন্ন জায়গার থেকে। যেখানে তাহার প্রয়োজন আছে সারা রাত্রি মাহফিল চলে, ফজরের সময় দেখা যায় নাই করেও মানুষ 3-4 হাজার থাকে। কিন্তু যেসব মাহফিলগুলিতে রাত 11টা-12টার পরে দেখা যায় 10-15-20 জন, সেখানে মাইক বাজানির কোনো প্রয়োজন আছে? আপনারা বলেন প্রয়োজন আছে? একদিকে অন্যান্য ধর্মাবলম্বী মানুষের অসুবিধা হয়, তারা কেন শুধু আমাদের মধ্যে বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, ছোট বাচ্চারা, পরীক্ষার সিজন সামনে আসতেছে, তখন দেখা যায় শোনা কেউ নাই, মানুষগুলি ঘরে ঘুমাইতে চায়, মাইকের আমাদের খান জ্বালাফালা কয় কি ওয়াজ শুরু হইল, আল্লাহ ওয়াজ আলাইন তোরে গজব দেও না কেন? নাউজুবিল্লাহ বলে ওয়াজ করাইয়া গজবের দোয়া পাইতা না নেক দোয়া। এর কারণে আমি অনুরোধ রাখি, মাইকের আওয়াজের শব্দের অপব্যবহার যেটা চলতেছে ওয়াজের নামে রাত 12টার পরে, কথা ভালোভাবে বুঝবেন, বড় বড় মাহফিলগুলি বাদ দিয়ে বাকি সমস্ত মাহফিলে রাত 12টার পর মাইক বন্ধ রাখার প্রয়োজন আছে না নাই? কথা বলেন আপনারা। এটা আবার বোঝ কইবা না যে হুজুর কইয়া গেছেন এখন ওয়াজ বন্ধ। তো 10টার সময় এসে বলল সব কোলে নিয়ে বন্ধ করতে হবে। যখন তাকে বলা হলো এই অন্য একটা অনুষ্ঠানের কথা যে 5 দিন 5 রাত্রি চললো, জবাব দিল সে ভদ্রলোক মাননীয় ওসি সাহেব, এটা আলাদা ব্যাপার। এখানে আইন তোমাদের জন্য একটা, আমাদের জন্য একটা। এটা বাংলাদেশ নয়, পাকিস্তান নয়। 10টা মাইক বন্ধ করতে হবে, আমাদের জন্য এখানে কোনো আইন নাই। নাউজুবিল্লাহ বলেন। এই যদি হয় একটা দেশের অবস্থা, প্রতিটি জনগণের অধিকার, সাংবিধানিক অধিকার এই দেশের সংবিধান সমান দিয়েছে, কথা ঠিক কিনা? প্রত্যেকের ধর্ম, কর্ম, খাবার দাবার, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ফান্ডামেন্টাল লাইফ যাকে বলা হয়, সম অধিকার প্রত্যেককে দেওয়া হয়েছে। কিন্তু আজকে তার থেকে বিশেষ একটা সম্প্রদায় ধর্মাবলম্বীদেরকে বঞ্চিত করা হচ্ছে, কথা ঠিক কিনা? এজন্য আগে বলেছি সব কথা খুলে বলা যাবে না, ইশারায় বুঝে নিবেন। পৃথিবীতে আজ সবচেয়ে বড় যে গজবটা আল্লাহ পাক আমাদের উপর, বিশ্ব মুসলমানের উপরে আল্লাহ নাজিল করেছেন, সেটা হলো জালেম শাসকদেরকে আল্লাহ আমাদের উপর মুসাল্লাত করে দিয়েছেন হেদায়েত হওয়ার জন্য। কিসের জন্য? ও আমার ভাইরা, হেদায়েতের পন্থা কি? হেদায়েতের জন্য 1 নম্বরের শর্ত হলো তওবা করতে হবে। কি করতে হবে? আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনের একটা গুনার কথা বারবার আমার মনের মধ্যে পড়তেছে। যখন মনে পড়ে আমি চিন্তা করি আমার জীবনের সেই গুনাহ কি আল্লাহ মাফ করে দিবেন? আল্লাহ রাসূল বলেন, তোমার জীবনের কোন গুনাহ তুমি বলো তো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্বরতার যুগে, গুমরাহির যুগে, কুফরিয়তের মধ্যে আমি যখন নিমজ্জিত ছিলাম, শিরকিয়তের মধ্যে আমি যখন নিমজ্জিত ছিলাম, সেই সময়ের আমার জীবনের একটা কথা, তখন আমি অনুতপ্ত হই নাই, আমার মনের মধ্যে কোনো ডর ভয় আসে নাই, গুনাহ করলে কি করতে হয় সেই চিন্তা হচ্ছিল না। যেই দিন আমি পড়েছি, পড়ুন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন পড়েছি দিল বিশ্বাস করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে আমার অন্তরের মধ্যে ভয় এসে গেছে আল্লাহর। কার? তখন আমার ভিতরে ভয় এসে গেল মৌতের, আমার ভিতরে এসে গেল কবরের ভয়, আমার ভিতরে এসে গেল কিয়ামতের ভয়, আমার অন্তরে এসে গেল হাসরের ভয়, দুজকের ভয়। এর আগে আমি আমার এই গুনাহ সম্পর্কে কোনো অনুতপ্ততাও ছিল না। ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়া মাত্র আমার ভিতরে সেই গুনার কথা বারবার স্মরণে আসে। এর কারণে জেনে রাখবেন, ঈমান এমন এক বস্তু, যখন মানুষ ঈমান নিয়ে আসে, আনামাত্র প্রকৃত ঈমানদার যদি হয়, তার ভিতরে ঢুকে যায় আল্লাহর ভয়। কার ভয়? আর যাদের ঈমান নাই, তাদের অন্তরে কোনো ভয়, যা মনে লয় তা করে। কারণ তাদের বিশ্বাস হলো এই দুনিয়ায় আসি, যা পারো ঢং তামসা ফুর্তি খুশি খাও মজ মস্তি, যেদিন মরে যাব জীবনের পরিসমাপ্তি ঘটে যাবে, এরপরে তো আর কিছুই নাই। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামের শিক্ষা, আমরা যারা মুসলমান হয়েছি, ইমানদার হয়েছি, আমাদের এই দুনিয়ার চাইতে বেশি চিন্তা করতে হবে পরকালের জীবনের। কথাটি কি না? জি, মুমিন যারা, তাদের সবচেয়ে বেশি চিন্তা করতে হয় পরকালীন জীবনের। কারণ তাদের জীবনের মধ্যে আসল জীবন হলো চিরস্থায়ী জীবন, হলো পরকালীন জীবন। এই দুনিয়ার জীবন হলো কিছুদিনের ক্ষণস্থায়ী জীবন, ৬০-৭০ বছরের জীবন। আসল জীবন হলো কবরের জীবন, হাসরের জীবন। চিরস্থায়ী জীবন হলো আল্লাহর জান্নাত, আর এই জান্নাতটাই তো হলো মুমিনদের জন্য। বলো সুবহানাল্লাহ। সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জীবনের ঘটনাটা হলো আমার স্ত্রী গর্ভবতী হলো, এরপর চলে গেল ৬ বছর। কয় বছর? কয় বছর? ৬ বছর। কথা বললে বোঝা যায় আপনারা আমার কথা বুঝতেছেন, আর কথা না বললে বোঝা যায় আমি কথা বলতেছি আর দাঁড়াইয়া আছি আমি কবরস্থানে। কোন জায়গায়? এটা কবরস্থান? সব মুর্দা না জিন্দা? জিন্দারা কথা বলে আর মুর্দারা কথা বলে না, ওইগুলো তো ব্যবধান। জিন্দারা যেভাবে দুঃখ কষ্ট অনুভব করতে পারে, মুর্দারাও সেইভাবে করতে পারে। জিন্দারা যেভাবে মানুষের কথা শুনতে পারে, কবরস্থানে যারা শুয়ে আছে তাদের কিনারায় গিয়ে কেউ যখন দাঁড়ায়, যা পড়ে, যা দোয়া করে, কবরস্থানের কিনারা দেয়া যায়, কবরবাসীরা তার পরিচয় পায়, সব শুনে দেখে, বলে সুবহানাল্লাহ। শুধু ব্যবধানটা হলো তারা কথা বলতে পারে না, আর জিন্দা যারা তারা কথা বলতে পারে। ভাইয়েরা আমার, তিনি বলছেন আমার স্ত্রীর গর্ভ হলো, চলে গেল ৬ বছর, কোনো সন্তান আমি দেখলাম না, আমি জিজ্ঞাসা করলাম না। ৬ বছর পর একদিন আমি আমার স্ত্রীর কিনারায় বসে আছি, হঠাৎ করে এত সুন্দর একটা মেয়ে আমার সামনে দৌড় দিয়ে এসে গেল। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, আমার প্রাণের স্ত্রী, এই বাচ্চাটা কার? তখন আমার স্ত্রী বলল, এই বাচ্চা হলো তোমার। আমি বললাম, এতদিন এই বাচ্চাটাকে আমি কেন দেখলাম না? গর্ভ তোমার হওয়ার হয়ে গেল ৬ বছর। আমার স্ত্রী তখন আমাকে বলল, তোমার এই বাচ্চাটাকে আমি তোমাকে দেখাই নাই। কারণ এই আরবের মক্কার নিয়ম হলো, কোনো মেয়ে সন্তান যখন জন্মগ্রহণ করে, করা মাত্র তার জন্মদাতা বাবা তাকে নিয়ে জীবন্ত কবরে মাটি চাপা দিয়ে দেয়। বলে নাউযুবিল্লাহ। দয়া মায়া বলতে তাদের অন্তরে কিছুই ছিল না। আকৃতিতে ছিল মানুষ, আর প্রকৃতিতে ছিল জন্তু জানোয়ারের মতো। স্ত্রী বলল, যখন তোমার এই মেয়ে সন্তানটা জন্ম নিয়েছে, আমি দেখলাম, তুমি তাহলে যদি দেখাই তাহলে তুমি তাকে নিয়ে জীবন্ত কবরস্থ করে দিবে। তাই তুমি যখন বাড়িতে থাকতা, আমি তারে লোকায়িতভাবে রাখতাম, আর তাকে আমি বলে দিয়েছিলাম, তোর বাবার সামনে কখনো যাইস না। আমি লোকায়িতভাবে রাখতাম। আজকে হঠাৎ করে অসতর্ক অবস্থায় তোমার সামনে চলে এসেছে, এই হলো তোমার মেয়ে, তুমি হলো এর বাপ, আর আমি হলাম তার মা। সাহাবী বলছেন, আমি তখন চিন্তা করলাম, সেই সময়ের ঘটনা রাসূলকে বলছেন, আমি চিন্তা করলাম এই মেয়েটা যদি বেঁচে থাকে বিরাট সমস্যা হবে, কিভাবে এর দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মাস যায়, দিন যায়,
সাহাবী বলছেন, আমি আমার মেয়েটাকে খুলের মধ্যে নেই, চুমু দেই, বিভিন্নভাবে জিনিস খরিদ করে দেই আমার স্ত্রীর মনের সন্দেহ দূর করার জন্য। এইভাবে চলে গেল কয়েকটা মাস। যাওয়ার পর হঠাৎ করে একদিন আমার স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রী, আমার মেয়েটাকে তুমি ভালোভাবে কাপড় পরিয়ে সাজিয়ে দাও, তাকে আমি সঙ্গে নিয়ে যাব তার নানি বাড়ি। কোন জায়গায়? নানি বাড়িতে। আমার স্ত্রী আমার কথার উপরে বিশ্বাস করে আমার মেয়েটাকে সাজিয়ে দিল। আমি তার হাত ধরে ঘর থেকে যখন বাইরে হলাম, কিছু দূর রাস্তা যাওয়ার পর পাহাড়ের রাস্তা ধরে যখন রওনা করেছি, আমার মেয়ে আমাকে বলল, আব্বা, এই রাস্তা যে রাস্তায় আপনি রওনা করেছেন এটা তো আমাদের নানি বাড়ির রাস্তা নয়, আপনি রাস্তা বলে গেছেন। আমি আমার মেয়েকে বললাম, তুমি বুঝবে না, আমার সঙ্গে চলো। এই বলে আমি আমার মেয়েটাকে হাতে ধরে গভীর জঙ্গলের দিকে রওনা করলাম। জঙ্গলের ভিতরে গিয়ে যখন আমি ঢুকলাম, আমার সঙ্গে ছিল একটা কোদাল। আমি গর্ত করা যখন শুরু করেছি, আমার কিনারায় আমার মেয়েটা দাঁড়িয়ে আছে। কোদাল দিয়ে মাটি কাটতে গিয়ে আমার মুখমণ্ডলের উপরে যখন মাটি পড়ে, আমার মেয়েটা তার কোমল হাত দিয়ে আমার মুখটা পরিষ্কার করে দেয় আর বলে, আব্বা, আপনার চেহারায় মাটি লেগে গেছে। অনেক সময় আমি কোদাল দিয়ে মাটি কাটতে গিয়ে আমার দাড়িতে এসে ধুলাবালি যখন ঢুকে যায়, আমার মেয়েটা তার কোমল হাত দিয়ে আমার দাড়িকে খিলাল করে দেয়। এইভাবে আমি একটা গর্ত খুললাম। খুদার পরে আমার মেয়েকে ডাকে দিলাম, বললাম, মা, কিনারায় আস। কিনারায় আসার পর আমি বললাম, দেখতো এই গর্তটা কেমন সুন্দর হয়েছে। আমার মেয়ে সামনের দিকে যখন উকি দিয়েছে, আমি আমার মেয়েটার ঘাড়ে ধরে ধাক্কা দিয়ে সেই গর্তে ফেলে দিলাম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। কি নির্দয় ছিল মানুষগুলি, দয়া মায়া বলতে কিছুই ছিল না। এরপর সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মেয়েটা গর্তে পড়ার পর আমার দিকে দুইটা হাত তুলে বলে, আব্বা, আর জীবনে আপনার সঙ্গে কোথায় যাব না, আপনার সঙ্গে আমি আপনার সামনে বাইর হব না। আমার মা যা বলেছিলেন আজকে তো আমি দেখতেছি সত্য। আমার মা বলেছিলেন, তোর বাবার সামনে কোনোদিন যাইস না, গেলে তোর ওই বাবা তোরে হত্যা করবে। আব্বা, আমি আপনার কাছে জীবনের শেষ অনুরোধটা রাখতেছি, একটা বার আমাকে এই গর্ত থেকে আপনি তুলে নেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমাজের প্রথা ছিল মেয়ে সন্তানকে তারা বাঁচতে দিত না। তাই আমি তখন এত নির্দয় হয়ে গিয়ে বিরাট একটা পাথর তুলে আমার মেয়ের সিনার উপরে আমি মারলাম। তখন আমার মেয়ের সিনা ফেটে রক্ত ফিসকারি দিয়ে বাইর হওয়া যখন শুরু হয়ে গেছে, রক্তের ছিটা আমার গায়ের মধ্যে এসে পড়লো, আমার মুখে দাঁড়িতে পড়লো। আমার মেয়েটা চিরদিনের জন্য জমিন থেকে বিদায় হয়ে গেল। আমি আমার মেয়ের উপরে মাটি চাপা দিয়ে আস্তে আস্তে ঘরের দিকে রওনা করলাম। স্ত্রীকে গিয়ে বললাম, গভীর জঙ্গলে মেয়েটাকে নিয়ে যখন আমি চলতেছিলাম, হঠাৎ আমার হাত থেকে ছুটে গিয়ে কোথায় হারিয়ে গেছে, আমি আর খুঁজাইয়া বাইরে করতে পারে নাই। এই বলে তো শেষ হয়ে গেল ঘটনা। আমি অনুতপ্ত হলাম না, কোনো কিছু আমার মনে নাই, অনুতপ্ততাও নাই। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আমি কালেমা পড়ে ঈমান এনে আল্লাহর দিন গ্রহণ করে নিয়ে আপনার সাহাবী হয়ে গেলাম, সেই দিন থেকে আমার মনে 24 ঘন্টা একটা চিন্তা, আল্লাহ কি আমার জীবনের সেই গুনাহ মাফ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাত্রিতে ঘুমাইতে পারি না। ঘুমে যখন যাই, আমার কানে বেশি আওয়াজ আসে, আমার মেয়েটা এখনো ডাকতেছে আব্বা আব্বা বলে। আমি যখন খাবার খাইতে গিয়ে বসি, আমার খাবার ভিতরে যায় না, আমার মনের মধ্যে আসে, হারে আমার মেয়েটা মনে হয় এখনো আমাকে ডাকতেছে। দিবারাত্রি 24টি ঘন্টা আমার মনের মধ্যে একটা চিন্তা থাকে, আমার এই গুনাহ কি আল্লাহ মাফ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবী জেনে রেখো, মানুষ জমিনে যখন 3টা কাজ করে, কয়টা কাজ? জোরে বলেন, কয়টা? 3টা কাজ যখন করে, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বরে হলো, আল্লাহর কোন বান্দা বান্দি যখন কুফরিয়ত থেকে, শিরকিয়ত থেকে,
হেদায়েতের রাস্তায় চলে আসে, গুমরাহির রাস্তা ত্যাগ করে দিয়ে আল্লাহর দ্বীন যখন গ্রহণ করে নেয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঈমান এনে আল্লাহর দ্বীন গ্রহণ করে নেয়, আল্লাহ তার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার সাহাবী, তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে ঈমান আনে যখন কেউ ঈমান আনে আল্লাহ পাক, তখন তার জিন্দেগির গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। আমার ভাইয়েরা মুসলমানেরা, দুই নম্বরে আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবী শুনো, দুই নম্বরে হলো আল্লাহর কোন বান্দা যখন গুনাহ করে আল্লাহ তখন তাদেরকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ইমানদারেরা তওবা করো, তওবার তলে ফিরে আসো। হে ইমানদারেরা ফিরে আসো আল্লাহর দিকে দৃঢ়তার সহিত। আমরা তওবা করি, সেই তওবা নয়। আমরা তওবা করি, বউ সারছে, কে করছে? বউ সারছে, সারারও নিয়মও জানে না, এক লগে দে 7 তালাক। কয় তালাক আছে না নাই? জি, ছাড়ার বাদে প্রথম 1-2 দিন কয় 7 তালাক দিছি, 3 তালাক দিছি, বাইন দিছি, বাইনও দে। এটা আগলা আরেকটা আছে নাকি? সপ্তাহ দিন যাওয়ার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সপ্তাহ দিন যাওয়ার পরে চিন্তা করে, আল্লাহ ইলা বউ আর জিন্দেগি পাওয়া যাইতো নাই, আছে না নাই? জি, কই হুজুর কিতা কইছিলাম মনে নাই, 2 তালাক পর্যন্ত মনে আছে। এই শয়তান উঠছে মাথায়। কোনটা? শয়তানে পর সারা জিন্দেগি তোমারে জিনা করাইয়া ছাড়ানো। ফতোয়া নেই, ফতোয়ার তো আজকের অভাব নাই, মাসলার অভাব নাই। 5000 হইলি 10 তালাক দিয়া যাও না, ফতোয়া পাইবা তালাক হইছে না, আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। বলে আলিম নামের কলঙ্ক হারামকে হালাল বানাইয়া দিতেছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই সব নামদারি আলিমদের কারণে আজকে সমাজ অধঃপতনের যাইতেছে, কথা ঠিক না? সমাজের নাফরমানেরা এদের মাধ্যমে প্রশ্রয় পাচ্ছে, যেখানে সবচেয়ে যারা আল্লাহ দ্বীনকে হককে প্রতিষ্ঠিত করার দায়িত্ব, নবীর ওয়ারিস যারা উলামায়ে কেরাম, এক শ্রেণীর তথাকথিত আলিম নামদারিরা, সমাজের সবচেয়ে বড় নাফরমান যারা, তাদেরকে প্রশ্রয় দিতেছে তাদের নিজের ব্যক্তির স্বার্থে, কথা ঠিক না? আল্লাহ এদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে এলাকাবাসী ফতোয়া আইল যে তুমি তওবা করা লাগবো। তালাক হইছে না, 1 তালাক বাকি রইছে। জি, আচ্ছা 2 তালাক দিল, কোনো গুনার কাম করছে? একজন তার স্ত্রীকে 1 তালাক 2 তালাক দিল, স্ত্রী তালাক হয় নাই এবং কাজটা গুনাহের কাজ হয় নাই, ফতোয়া দিতেছে তওবা করতে হবে। তখন তওবা করে। এরপরে মদ খাওয়ায় ধরা পড়ছে, এলাকাবাসী বলে তুমি তওবা করতে হবে। দেখলো তওবা যদি না করি মহল্লার থেকে বিতাড়িত করবো, তওবা করে। এই তওবা কি আল্লাহর ডরে আর বয়ে? জি, কথা বলবেন, এই তওবা কি আল্লাহর ডরে আর বয়ে? মহল্লাবাসীর ডরে আর বয়ে। আগের তওবাটা হইলো বৌরাহার তওবা। জি, বৌরাহার তওবা। অনেক সুন্দর গিয়ে কয়, হুজুর 2টা ছোট ছোট বাচ্চা, কোনো লাইন আসেনি, একটু দেখো। এই 2 বাচ্চা তালাক দেওয়ার বাদে জন্মিছে না আগে? আরে কথা বলেন না কেন? আগে না বাদে? তালাক দিতে একবার চিন্তা করতে হয় না, আমার 2টা বাচ্চার জীবন ধ্বংস হয়ে যাবে, মা ছাড়া বাচ্চার জীবনে কোনো শান্তি নাই, নিরাপত্তা নাই। এই সময় তো চিন্তা করলা না ভাইরা আমার। এরপরে দেখবেন অনেকে তওবা করে, শবে বরাতের রাত্রিতে তওবা করে, আর মনে মনে নিয়ত করে আর জীবনেও নামাজ ছাড়তাম না, নামাজ শুরু করলো। ঈদের দিন যেমনি ঈদের নামাজ পড়ে, মনে মনে কয় আল্লাহ তুমি তো কইছো গুনাহ করলে গুনাহ মাফ হয়ে যায়, দিলাম আর 1 বছর লাগে আল্লাহ তোমার বিদায়, আগামী শবে বরাতে আবার তওবা হইব।
নাউজুবিল্লাহ বললা না? এই তওবার কোনো মূল্য আছে? কথা বলেন, এই তওবার কোনো মূল্য? স্ত্রী অসুস্থ হয়েছে, ডেলিভারিতে ডাক্তার বলেছে সিজারিয়ানের প্রয়োজন, তোমার স্ত্রী বাঁচতে পারে নাও বাঁচতে পারে, মসজিদে গিয়ে ঢুকে আর কয় ইমাম সাহেব তওবা করাই দিন, তওবা করে নামাজ শুরু করে দেয়। স্ত্রী সুস্থতা এসে গেল, দেখা যায় আর 10-15-20 দিন গেল, নামাজও নাই। এই যে তওবা আল্লাহর ডরে আর বয়ে নাও বউ বাঁচানির তওবা কোনটা? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ঈমানদারেরা তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো দৃঢ়তার সহিত, অর্থাৎ ফিরে আসার পরে আর জীবনে যাবা না। এর নাম হলো তওবা, এর নাম। আল্লাহ রাসূল বলছেন আমার সাহাবী, এক নম্বরে হলো আল্লাহর কোন বান্দা বান্দি যখন ঈমান নিয়ে আসে কুফরিয়ত থেকে, শিরকিয়ত থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর দ্বীন যখন গ্রহণ করে নেয়, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেয়। দুই নম্বরে হলো আল্লাহর কোন বান্দা বান্দি যখন গুনাহ করে নেয়, গুনাহ অবশ্যই আমাদের হবে, কারণ আমরা কোন নবী নই, আমরা কোন রাসূল নই, আমরা কোন ফেরেশতা নই। নবী যারা, রাসূল যারা, ফেরেশতা যারা, তারা নিষ্পাপ মাসুম, তাদের থেকে জীবনে কোনো গুনাহ হবে। আমরা আদমের আওলাদ। কার আওলাদ? আদমকে শয়তান জান্নাত থেকে বহিষ্কার করেছিল ষড়যন্ত্র করে। এরপরে সে যখন বহিষ্কৃত হলো, লানত প্রাপ্ত হলো, আল্লাহ তার জন্য ঘোষণা দিলেন জীবনে জান্নাতে যাওয়া তোর সম্ভব নয়, চিরস্থায়ী তোর বাসস্থান হবে দুজক। এই শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল শুধু দুজকে আমি যাব তা নয়, আদমের কিছু আওলাদ আমি সঙ্গে নিয়ে জাহান্নামে যাব। আল্লাহ এর জন্য আমাদেরকে সতর্ক করে দিতেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ও দুনিয়ার ইনসানেরা, মানুষেরা, জেনে রাখো তোমাদের জন্য প্রকাশ্যে দুশমন হলো শয়তান। প্রকাশ্যে দুশমন কে? জোরে বলেন কে? লুকায়িত ভাবে নয়, প্রকাশ্যে। অন্য জায়গায় আল্লাহ বলছেন এই শয়তান তোমাদেরকে ভালো কাজ থেকে বিরত রাখবে, খারাপ কাজের দিকে উৎসাহিত করবে, খারাপ কাজের দিকে তোমাদেরকে নিবে। এর জন্য আমার ভাইরা, আমরা মানুষ, আমাদের গুনাহ হবে, গুনাহ থেকে আমরা মুক্ত নয়। গুনাহ হলো দুই প্রকার। কয় প্রকার? প্রথমে হলো বড় গুনাহ, গুনাহ কাবীরা যাকে বলা হয়। এই গুনাহ যখন কেউ করে নেই, তার জন্য তওবা করা হয়ে যায় ওয়াজিব। গুনাহ সাগীরা, ছোট গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই ছোট গুনাহগুলি মানুষ যখন করে তওবার প্রয়োজন হয় না। যখন কোনো ভালো কাজ করে আল্লাহ ওই ভালো কাজের নেকি দেয়, আর ওই ভালো কাজটাকে ওসিলা বানাইয়া বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ সগীরা আল্লাহ মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। যেমন হলো ওযু করা। কি করা? ওযু করা। আল্লাহর কোন বান্দা বান্দি যখন ওযু করে, করেন আপনারা ওযু করেন রোজ কয়বার? চিন্তা করছই না? সপ্তাহে একবার? এলা নাই নাকি? এই মুসলমান আছে না নাই? কথা বলেন। আছে। আহারে, মুসলমান কয় প্রকার? এক প্রকার না তিন প্রকার? তিন প্রকার। এক প্রকার তারার ধর্মে হইল 5 ওয়াক্তের নামাজ। আরেক দল আছে মুসলমান, তারা হইল সেকেন্ড কোয়ালিটির। তারা কয় আমরার লাগি হইল সপ্তাহে এক ওয়াক্ত। জি আছে না নাই? এলাকান্দি জেলায় নাই? আপনাদের এলাকায় নাই নাকি? না আছে। আরেক দল আছে, তারা কয় না আমরা সারা বছর না, নামাজের সিজন আইলে মাত্র। নামাজের সিজন রমজান মাস। কোন মাস? 5 ওয়াক্ত নামাজ পড়ে, তেরাবি পড়ে। আরে আফসোস লাগে আমার, যে মানুষটা মসজিদে দেখি 5 ওয়াক্তের জামাতে, তারাবির নামাজের জামাতে, ফজরে তাহাজ্জুদে পড়তেছে অনেক আছে, কিন্তু ঈদের দিন যেমনি ঈদের নামাজ পড়ে মনে মনে কসম করে, আল্লাহর কসম আজ থেকে জুম্মা ছাড়া রে হতো না। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ বললেন না? এর রমজানের 5 ওয়াক্ত তারাবি তাহাজ্জুদ কোন কাজে আসে আল্লাহ দরবারে কবুল হয়
নাই। যদি কবুল হতো তার নৈতিক চরিত্রের আমলের পরিবর্তন হয়ে যেত। কারণ এই রোজা এসেছে তো আমাদের নৈতিক চরিত্রকে পরিবর্তন করে দেওয়ার জন্য, মুত্তাকি বানানোর জন্য। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে ফরজ করে দেওয়া হয়েছিল সেইভাবে কেন ফরজ করে দেওয়া হয়েছে শোনো। এই রোজার মাধ্যমে তোমরা যেন মুত্তাকি পরেজগার হয়ে যাইতে পারো। রোজা আসলো আমাকে মুত্তাকি বানাইয়া দিল। রমজানের পর যদি আবার সেই মুত্তাকিয়তের উপরে আমি কায়েম না থাকি তাহলে বোঝা যাবে এই রোজা আমার জন্য বেকার হয়ে গেছে, আমার নৈতিক চরিত্রের আমলের পরিবর্তন করতে পারে নাই। আগে আমি বলেছি সামনের খালি জায়গা পুরা করে দেন, পিছনে জায়গা নাই, দেখার দরকার নাই, আমি দেখতেছি। আরো একটু চাপাইয়া আসেন, সামনের খালি জায়গাটা পুরা করুন আর মহব্বতে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওই যে জায়গাগুলি আপনারা একটা কথা বারবার বলতে বিরক্ত লাগে নিজের। ওই যে সামনে খালি জায়গা, পিছনে অনেক আসতেছেন, যারা একেবারে পিছনে যাবে ঠান্ডা লাগবে, আজকে ঠান্ডা একটু আছে, কুয়াশা আছে, চাপিয়ে সামনের খালি জায়গাটা পুরা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ হলো দুই প্রকার। কয় প্রকার? কথা বলবেন। আপনাদের স্মরণে থাকার জন্য, কথাটা বোঝানির জন্য আমি প্রশ্ন করি অনেক সময়, বিরক্ত হইতে আপনারা। গুনাহ কয় প্রকার? একটা হলো গুনাহ সাগীরা, যাকে বলা হয় বড় গুনাহ। একটা হলো গুনাহ কাবীরা, এটা হলো ছোট গুনাহ। বড় গুনাহের জন্য শর্ত হলো যখন করবে, শর্ত হলো তওবা করতে হবে। কি করতে হবে? ছোট গুনাহের জন্য মানুষ যখন কোনো ভালো কাজ করে, যেমন এই মুহূর্তে আপনারা এখানে বসে আছেন, যতক্ষণ আল্লাহর কালামের আলোচনা শুনবেন আল্লাহ আপনাদের আমলনামায় নেকি দিবে, তৎসঙ্গে আমলনামা থেকে আল্লাহ জীবনের ছোট গুনাহগুলি মাফ করতে থাকবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আল্লাহর কোন বান্দা যখন ওযু করে, কি করে? মুমিন যারা তারা রোজ কমপক্ষে ওযু করে 5 বার। কয়বার? নামাজ পড়ার আগে যে ইবাদতটা করতে হয় তার নাম হলো ওযু। তার নাম আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। জোরে বলো আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, যখন তোমরা নামাজের নিয়ত করবে অথবা নামাজের উদ্দেশ্যে করবে, তোমরা তখন করো কি? তোমাদের হাতের কবজি পর্যন্ত দৌত করে নাও, আর তোমাদের মুখমণ্ডলটা দৌত করে নাও, তোমাদের মাথাটাকে মুছে করে নাও, আর পাওটাকে টখনুর উপরের অংশ পর্যন্ত দৌত করে নাও। ওই ওযুর হলো ফরজ 4টা। কয়টা?
তৎসঙ্গে যে অঙ্গগুলি আমরা দৌত করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আজকে এই ওযুর উপরে মুসলমান কি নিয়ামত পাইলাম, কি ধর্ম পাইলাম বুঝলাম না। দুনিয়ার বড় বড় ডাক্তারেরা ওযুর উপরে গবেষণা করতেছে, গবেষণা করে গিয়ে দেখা যায় সবচাইতে বেশি যে সমাজের মানুষের মধ্যে পাগলা কম, ব্রেইন এফেক্টেড মানুষ কম, এরা হলো মুসলমান। কেন? তার কারণ তারা গিয়ে লেখতেছে এরা একটা কাজ করে রোজে 5 বার, যার নাম হলো ওযু। সুবহানাল্লাহ। মাথা যখন মুছে করে, গাল মুছে করে, তখন সবচেয়ে বেশি এই মুসেহটাই হয়ে যায় ব্রেইনের জন্য ঔষধ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ধর্ম পাইলাম। তারা গবেষণা করে গিয়ে দেখতেছে, লিখতেছে সবচেয়ে বেশি যে সমাজের মানুষের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা তারা হলো মুসলমান। কারণ তারা তাদের শরীরের এমন একটা অঙ্গ তারা বাকি রাখে না, নখের নিচ পর্যন্ত। কারণ নখের নিচে যদি ওযুর সময় ময়লা থাকে ওযু হইব। কথা বলেন। নাকের এই অগ্রভাগে যদি কোনো ময়লা থাকে ওযু হবে না। দাঁতের ভাগের মধ্যে যদি কোনো বড় মাংসের টুকরা অথবা সুপারির টুকরা, যে জায়গাটাকে দৌত করা ফরজ, সেখানে যদি থেকে যায় ওযু হবে না। দৌতকৃত অঙ্গের মধ্যে যদি চুল বরাবর কোনো জায়গা শুকনা থেকে থাকে তার ওযু হবে না। ওই ওযু করার আগে তার শরীরটাকে পবিত্র করতে হয়। যার কারণে তারা যখন পেশাব করে, টয়লেট পেপার ব্যবহার করে অথবা ডেলা ব্যবহার করে, পানি ব্যবহার করে, তারা যখন পায়খানা করে ইস্তেঞ্জা করার আগে তারা পেপার ব্যবহার করে অথবা ডেলা ব্যবহার করে, জল দিয়ে তারা দৌত করে। দুনিয়ার কোনো ধর্মে এই সিস্টেম আছে? কথা বলবেন। কি ধর্ম পাইলাম, কি নিয়ামত, কিন্তু আমলে আনলাম না। দুর্ভাগ্য, কপাল পোড়া। এখন পর্যন্ত এক সমীক্ষায় দেখা গেছে 95% মুসলমান এখন পর্যন্ত আছে তারা যারা রোজ 5 ওয়াক্তের নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ জ্বলতে শরম লাগে নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ। যে কওম ঈমান আনার পরে 1 নম্বরের ফরজকে এক কথায় অস্বীকার করলো, 95% নামাজের আমল তৈরি করতে পারলো না, এদের উপরে আল্লাহর রহমত না লানত? জোরে বলেন রহমত না লানত? এদের উপর রহমত না গজব? যার কারণে আল্লাহর পক্ষ থেকে একটার পর একটা গজব আসতেছে, কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, এখনো হেদায়েতের রাস্তায় আসতেছি না। হেদায়েতের রাস্তায় ফিরে আসুন। তুবু ইলাল্লাহ। ফিরে আসো আল্লাহর দিকে। কার দিকে ফিরে আসবো? কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ রাসূল বলছেন যখন ওযু করে, আল্লাহর কোন বান্দা যখন ওযু করে, করা মাত্র আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ সগীরা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। নাই শুনে সগীরা ছোট গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর সামনে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তার রবের সামনে দাঁড়িয়ে যখন আল্লাহর প্রশংসা করে, সূরা আল ফাতিহা পড়ে যখন গিয়ে ইমাম মুক্তাদি সহ প্রত্যেকে যখন পড়ে ওয়ালা দাল্লিন, আস্তে করে আমরা যখন কই আমিন, আল্লাহর রহমতের যত ফেরেশতা সেই মাহফিলের মধ্যে থাকে, মসজিদে থাকে, তারা আল্লাহর দরবারে তখন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সঙ্গে সঙ্গে সেই আমিনকে কবুল করে নিয়ে ওই নামাজে দণ্ডায়মান মানুষগুলির আমল নামাজ থেকে আল্লাহ জীবনের গুনাহ সগীরা মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই গুনাহ সগীরা মাফ হয়ে যায় ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আবার হলো গুনাহ 2 প্রকারের। একটা হলো হকুল্লাহ, আরেকটা হলো হকুল ইবাদ। হকুল্লাহ, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ভুল করেছে, আল্লাহর নাফরমানি করে নিচে, হকুল্লাহ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ শিখাইয়া দিয়েছেন আল্লাহ রসুলের মাধ্যমে। আল্লাহর কাছে যদি ভুল করে থাকো তোমরা আল্লাহর দিকে ফিরে যাও, জীবনের সেই গুনাহটার কথা স্মরণ করো, ইয়াদ করো। আল্লাহর কাছে যেমন উদাহরণস্বরূপ বলো, আল্লাহ
আমার বয়স হয়ে গেল 40 বছর 50 বছর, আমার উপরে নামাজ ফরজ ছিল, আমি নামাজ আদায় করি নাই, ভুল করেছি, গুনাহ করেছি। আল্লাহ আমি স্বীকার করে নিতেছি আমি গুনাহ করেছি। 1 নম্বরে। 2 নম্বরে আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে, আল্লাহ যা করেছি জীবনে আর করব, জীবনে আর করব না। 1 নম্বরে স্বীকার করতে হবে। তওবা কবুলিয়তের জন্য প্রথম শর্ত হলো নিজেকে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, আল্লাহর কাছে স্বীকার করে নিতে হবে আমার এই কাজটা আমি ভুল করেছি। 3 নম্বরে ওয়াদা দিতে হবে আল্লাহ জীবনে আর করব না। আর তারপরে 3 নম্বরে যে কাজ করতে হবে, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, তওবা করো, ঈমান সংশোধিত করো, ঈমান আনো। এমন গুনাহ করেছো ঈমান চলে গেছে, তওবা করো, ঈমান আনো, আর ভালো কাজ করা শুরু করে দাও। আল্লাহর কাছে অনুতপ্ত হলেন, স্বীকার করলেন আমি গুনাহগার, ওয়াদা দিবেন আর করব না। পরের দিন থেকে যেমন আল্লাহ নামাজ আমি ছেড়ে দিয়েছিলাম, আজকের এই ইসারুস সওয়াবের মাহফিলে শাহ আব্বাস আলী রহমতুল্লাহি তাআলা আলাইহির ইসারুস সওয়াবের মাহফিলে এসে আল্লাহ আমি স্বীকার করতেছি আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম, গুনাহ করেছি, গুনাহ করেছি। আল্লাহ এই মাহফিলে বসা অবস্থায় তোমার কাছে ওয়াদা দিতেছি আর জীবনে নামাজ ছাড়বো। জোরে বলেন, নামাজ ছাড়বো। এই ওয়াদা দিবেন এশার নামাজের জন্য যখন আযান হবে, তখন যদি আজকের এশা থেকে নামাজ শুরু করে দেন, ফজরের নামাজ গিয়ে বা জামাত পড়েন, আল্লাহ সঙ্গে সঙ্গে ঘোষণা দেয় আমার ফেরেশতারে আমার ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলি মাফ করে দে। শুধু ওয়াদা দিলে হবে না, সঙ্গে অনুতপ্ত হয়ে 2 চোখের পানি ছেড়ে দিতে হবে। কার ডরে আর বয়ে? আল্লাহর ডরে আর বয়ে। আল্লাহ রাসূল বলেন আমার সাহাবী 1 নম্বরের আমলটা বললাম যেটা গুনাহ মাফ করে দেয়। 2 নম্বরের আমল হলো ও আমার সাহাবী যখন কেউ গুনাহ করে, গুনাহ করার পর অনুতপ্ত হয়ে যায়, আল্লাহর কাছে ওয়াদা দেয় আর করব না, আর আল্লাহর ডরে আর বয়ে মাবুদের দরবারে হাত তোলে অথবা আল্লাহর কুদরতের কদমে সিজদায় পড়ে যায়। গভীর রাত্রিতে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে কান্দে। আমার রাসূলের জীবনের কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ মাসুম, বলেন সুবহানাল্লাহ। কিন্তু রাত যখন 3 ভাগ করে 2 ভাগে চলে যেত, আল্লাহ রাসূল নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইতেন। সুবহানাল্লাহ বলেন। উম্মতের জন্য নামাজ হলো 5 ওয়াক্ত ফরজ। কয় ওয়াক্ত? রাসূল পড়তেন 6 ওয়াক্ত। সুবহানাল্লাহ নাই? স্পেশাল আরেকটা নামাজ আল্লাহ রাসূল পড়তেন, জীবনে একবারও একদিনও এক রাত্রিতে ছাড়েন নাই, সে নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? আল্লাহর ওয়ালিদের ইসারুস সওয়াবের মাহফিলে আমরা আসি, বেশিরভাগ, আপনারা না, বেশিরভাগের নিয়ত থাকে আল্লাহ সিন্নি কুম্বালা দিতা। জি, আমলের নিয়ত করে মানুষ মাহফিলে খুব কম আয়, কিছু তো আয় মাহফিলে। এর আগে জিগায় অতিথি কোনটা? ডং হইবনি, নাচ হইবনি, গজল হইবনি, থামসা হইবনি, হাসি হইবনি, হইলে যাই মুয়ান নাই না, কোরআন হাদিসের আলোচনা ভালো হয় না। তারা চায় ডং, তামসা, হাসি, ফুর্তি, নাউজুবিল্লাহ বলেন। যার কারণে অধিকাংশ মাহফিলে গিয়ে মানুষ আজকে হেদায়েত প্রাপ্ত হয় না। 2 নম্বরের কারণ হলো মাহফিলে যখন যায় কিছু সংখ্যক মানুষের নিয়ত থাকে সিন্নি পাওয়ার। কোনটা পাওয়ার? কি আলোচনা হইল, কি হইল, কি গেল, এদিকে তার লক্ষ্য নাই। এর কারণে 1 নম্বরে মাহফিলে যাইতে নিয়ত থাকতে হবে আমল করার। কোনটা? আমরা আমলের নিয়ত করি না, আমরা আমলের নিয়ত করি না, যার কারণে আমাদেরকে বদলাইয়া দিতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত যখন 3 ভাগ করে 2 ভাগ চলে যাওয়ার পর আল্লাহর সামনে নামাজে দাঁড়াইয়ে যাইতেন, বলেন সুবহানাল্লাহ। যার কারণে আজ পৃথিবীর 2টা মসজিদে, কয়টা? 2টা মসজিদে আযান দেওয়া হয় 6 বার। কয়বার? আমাদের মসজিদগুলিতে, সারা পৃথিবীর মসজিদে দেওয়া হয় 5 বার। মক্কাতুল মুকাররমার মসজিদুল হারামে তাহাজ্জুদের নামাজের আযান দেওয়া হয়, তবে জামাত নাই। মসজিদুন নববীতে আল্লাহ রাসূলের মসজিদে
ফজরের 1.5 ঘন্টা আগে আরেকবার আযান দেওয়া হয়, যে আযানে আসসালাতু খায়রুন মিনান নাওম বলা হয় না, তাহাজ্জুদের আযান। লক্ষ লক্ষ মানুষ তখন রাস্তা দিয়ে বাইর হয়ে যায় তাহাজ্জুদের নামাজে দাঁড়ানোর জন্য। বলতেছিলাম বিশাল সওয়াবের মাহফিলে আমরা যাই, আল্লাহর ওলিদের দরবারে যাই, একটা বার মনের মধ্যে এই নিয়ত আসে না তারা আল্লাহর ওলি হলেন কিভাবে, আমরা আলোচনা শুনে তাদের মতো আল্লাহর ওলি হইব, এই নিয়তে আমরা যাই না। কি পরিমাণ মাইর করে এক এক জায়গায় সিন্নি লইয়া আজি আছে না নাই? আরে মানে বোঝা যায় তার নিয়তটা হইল কোনটা কোনটা। এই নিয়ত না হইলে মাইর করতো, ধৈর্য ধারণ করতো, সবর করতো। প্রত্যেকে দেওয়ার বিভিন্ন জায়গায় যাচ্ছে, প্রত্যেকে দেওয়ার চেষ্টা রাখা হয়, ব্যবস্থা রাখা হয়, কিন্তু এই পরিমাণ অধৈর্য হয়। মায়ের আর মাই সামান্য একটা সিন্নি পুটলার জন্য আর একটা তার বাইর মাথা ফাটাই দেন, নাউজুবিল্লাহ বলেন। কি চরিত্র! আল্লাহদেরকে হেদায়েত করুক, সকালে বলেন আল্লাহুম্মা আমিন। মাহফিলে যাবেন, বিশেষ করে আল্লাহর ওলিদের ইসালুস সওয়াবের উরুসের মাহফিলে যাবেন এই নিয়ত করে, তাদের জীবন চরিত্র আদর্শ থেকে আলোচনা শুনে তারা যেইভাবে আল্লাহর মাহবুব বান্দা হয়েছিলেন, মায়ার বান্দা হয়েছিলেন, বন্ধু হয়েছিলেন, সেইভাবে আমি আমার নিজের নৈতিক চরিত্রকে আমলকে পরিবর্তন করে আল্লাহর ওলি হব, এই নিয়তে যদি যান ইসালুস সওয়াবের মাহফিলে, উরুসের মাহফিলে যাওয়া আপনার সার্থক হবে। আর শুধু যদি নিয়তটাকে ওয়াজ্জা হওয়ার হোক, সিন্নিটা কুম্বালা দিতা সারা জিন্দেগির ইসালুস সওয়াবের আর উরুসের মাহফিলে গেলে সামান্য নৈতিক চরিত্রের পরিবর্তন হবে। আল্লাহ আমাদেরকে সংশোধিত হওয়ার জন্য তৌফিক দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। মা আয়েশা বলছেন, রাত্রি যখন গভীর হতো আমার ঘরটা এত ছোট ছিল, আল্লাহর রাসূল যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইতেন, কোন সময় সিজদায় যখন যাইতেন, আমি বুঝতে পারতাম রাসূলের নূরানি মাথা মুবারক আমার কদমের মধ্যে লেগে যাইতেছে। আমি পাওটাকে শর্ট করে নিতাম, হাঁটুর মধ্যে ব্যান্ড করে। অনেক সময় এমন হতো আমি দেখতাম আল্লাহর রাসূল সিজদার মধ্যে পড়ে গেছেন, মনে হতো সিজদায় নাকি আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেল। সিজদার থেকে মাথা তুলতেন না, কারণ হলো এই সিজদায় যখন মানুষ যায় সবচাইতে বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা বলছেন, অনেক সময় এমন হতো সিজদার অবস্থায় আল্লাহর রাসূল কান্দিতেন, কান্দার আওয়াজ শুনে আমার মনে হতো রাসূলের সিনে মুবারক নাকি কান্দে কান্দে ফেটে যাবে। সাহাবায়ে কেরাম ফজরের সময় আল্লাহর রাসূল যখন নামাজ পড়ানোর জন্য গিয়ে দাঁড়াতেন, দেখতেন আল্লাহ রাসূলের পা মুবারক ফুলে গেছে। নামাজ শেষ হলে আল্লাহ রাসূলের সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো আপনার জীবনে কোনো গুনাহ বলতে কিছুই নাই, নিষ্পাপ মাসুম বানাইয়া দিয়েছে, এরপর কেন এত নামাজ আপনি পড়েন, এত লম্বা সিজদা কেন দেন? আল্লাহ রাসূল বলেন, এক নম্বরে হলো আমার সাহাবীরা, আমি আমার রব আল্লাহর সামনে যখন দাঁড়াই যে মজা লাগে দুনিয়ার আর কোনো কিছুতে সেই মজা নাই। সুবহানাল্লাহ নাই? আমি আমার রবের কুদরতের কদমে যখন সিজদায় পড়ে যাই তখন আমার মনে আর চায় না আমার রবের কদম থেকে মাথা তুলবো। সুবহানাল্লাহ বলেন। আমরা তো অনেকে নামাজ পড়ি, দেখবেন একবার আপনি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম কোয়ার ক্ষমতা নাই, ভদ্রলোকের এক রাকাত শেষ আছে না নাই? ফরজের পরে আপনি 2 রাকাত শেষ করতে পারছেন না, দেখেন বারোইয়া গিয়া আছে মসজিদ থেকে বহুত দূরে, কি যে পড়ে আল্লাহই জানে। আসলে এটা আল্লাহর একটা বুঝ দেওয়া। আল্লাহ কইছো নামাজ পড়তাম, পড়ছি তো শুদ্ধভাবে সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, কিরাত, তাসবিহ আদায় করে নামাজ পড়ার পরে আশা করা যায় আল্লাহ তুমি আমার নামাজটাকে কবুল করিও। হইতেও পারে, নাও হইতে পারে। সিজদা দে, মাত্র কপাল লাগায় আর তুলে, আসে না নাই? কিনারে দাঁড়াইয়া কেউ দেখে একবার তাসবিহ পড়া সম্ভব হইল না, তার 2 সিজদা শেষ। এবার টংটা আল্লাহর সামনে দাঁড়াইয়া করবেন না, কারণ নামাজে গিয়ে বন্দা যখন দাঁড়ায়, সিজদায় যখন যায়, সরাসরি বন্দার আল্লাহর সাক্ষাৎ হয়ে যায়, মাঝে কোনো পর্দা থাকে না। বলেন সুবহানাল্লাহ। এর জন্য এত নম্বর ভদ্রভাবে দাঁড়াতে হয়, খুশু হুজুর সহিত, কারণ তখন গোলাম দাঁড়িয়ে আছো বিশ্ব প্রভু, সমস্ত সৃষ্টির মালিক যিনি, রব্বুল আলামিন যিনি, তার সামনে।
কোনো নেতার সামনে, এমএলএর সামনে, ডিসিএসপির সামনে নয়, ম্যাজিস্ট্রেটের সামনে, কোর্টে নয়, দাঁড়াই আছে তোমার রব আল্লাহর সামনে। এইভাবে নম্রতা ভদ্রতার সহিত নামাজে দাঁড়াইতে হয়। আমাদের অনেক তো আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, প্যান্ট ভিতরে গেঞ্জি, বেল্ট, ভাই আল্লাহ দেখো, এর নাম ভদ্রতা নয়। নাজাইজ আমি বলছি না, কিন্তু ভদ্রতা নম্রতার আদবের সহিত দাঁড়াইতে হয় আল্লাহর সামনে। কার সামনে? কোনোটা আরো মারাত্মক বেয়াদব আছে, কয় আল্লাহ তক্কি নাই, রুমাল দিছি, হইব না নি? জি, গামছা দিয়ে বাঁধে, হঠাৎ ফড়ি গেছে, চিন্তা করে তুলতাম নি, না তুলতাম, না তুলিয়ে দিতে মনে হয় নমাজ হইতো না, চায় আস্তে আস্তে চারটাও দেখতে তুলি আবার মাথার দিলে, নাউযুবিল্লাহি মিন যালিক। দুই হাত দিয়ে যদি তুলে দে নামাজ শেষ, নামাজ শেষ, আমলে কসির হয়ে গেছে। এটা তোলার প্রয়োজন নাই আপনার, প্রয়োজনে টুপি মাথা দিলে না নামাজ হয়ে যাবে, তাতে অসুবিধা নাই। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন রাসূল এই যখন নামাজের সিজদার মধ্যে যাইতেন, মা আয়েশা বলেন রাসূল কাঁদে কাঁদে রাতটা কাটাইয়া দিতেন। সাহাবীরা যখন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এরপরে কেন এত নামাজ পড়েন? পা মুবারক ফুলে গেছে। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা, যে আল্লাহ আমাকে এই মর্যাদা দিল, এই সম্মান দিল, যে আল্লাহ পাক আমার জীবনে কোনো গুনাহ নাই, নিষ্পাপ বলে আমাকে ঘোষণা দিল, গোলাম হিসাবে আমি কি আমার রব আল্লাহর শুকরিয়া আদায় করব না? এই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য রাত্রিটা আমি নামাজের মধ্যে কোরআন তিলাওয়াতে কাটাইয়া দেই। এর জন্য জেনে রাখবেন, আল্লাহর নৈকট্যতা যদি লাভ করতে হয়, আল্লাহর যদি ওলি হইতে হয়, আল্লাহর যদি বন্ধু হইতে হয়, আল্লাহর স্নেহের পাত্র যদি হতে হয়, তাহলে গভীর রাত্রিতে আল্লাহর সামনে দাঁড়াইয়া যাবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, সিজদার মধ্যে গিয়ে নিজের দিল নরম করে আল্লাহর কুদরতের কদমে সুখের পানি ছেড়ে দিবেন। যত দিবেন ততই আল্লাহর নিকটবর্তী আপনি হয়ে যাবেন। বল সুবহানাল্লাহ। নফল যত বেশি করে ইবাদত করবেন, তত আল্লাহর নৈকট্য লাভ করবেন। ফরজ ইবাদত তো করতেই হবে, এটা তো আল্লাহ ফরজ করে দিয়েছেন, ডিউটি আপনার বানাইয়ে দিয়েছেন। যত বেশি করে নফল ইবাদত করবেন, ততই আল্লাহ স্নেহের, মায়ার, মহব্বতের মানুষ আপনি হতে পারবেন। আমরা তো নফল দূরের কথা, 5 ওয়াক্তের ফরজ পর্যন্ত নাই, নাউযুবিল্লাহ বলেন। ভাইরা আমার, বলতেছিলাম গুনাহের মধ্যে এলো একটা আল্লাহ, হকুল্লাহ, আল্লাহর সঙ্গে সম্পর্কিত। বান্দা বান্দিরা যখন খালি দিলে তওবা করে নেয়, আল্লাহ তা মাফ করে দেয়। কিন্তু হকুল ইবাদ, মানুষের সঙ্গে সম্পর্কিত যে গুনাহ, ওই গুনাহ তওবায়ও আল্লাহ মাফ করে দিবে না। অন্যভাবে গালি দিয়েছেন, গাইল দেওয়া বুঝোই, জি গাইল দেওয়া বুঝোই না আপনারা? সবচেয়ে বেশি গাইল জানে যে ধর্মের মানুষ, তারা কারা? জি, তারা মুসলমান। নাউযুবিল্লাহ বললেন না? নাউযুবিল্লাহি মিন যালিক। আমার মনে হয় অন্য ধর্মের মানুষ এত বেশি গাইল জানে না। যে নবীর জবান দিয়ে জীবনে একটাও গালির শব্দ বাইর হয় নাই, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মতির আবার দাবি করি, আর সবচেয়ে বেশি গালিগালাজ এই পরিমাণ তো কোনোটা হয়, গাইলাইতে গাইলাইতে গায়ের কাপড় পর্যন্ত খুলিলায়, আছে না নাই? মা বোনেরা আজকে তো বহুত পাওয়ার বাড়ছে, জি পাওয়ার বাড়ছে। পুরুষেরা ঝগড়াঝাটি লাগছে রাস্তায়, দেখবেন দৌড় দিয়ে বাড়ির থেকে বাইর হয়ে যায়, শাড়ি কোথায়, ব্লাউজ কোথায়, খবর নাই, আছে না নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। কোর্টের বারিন্দায় আজকে আমরা, যে নবী জীবনেও কোনো কেস মামলার আসামি হতে হয় নাই, কাহার উপরে মামলাও দেন নাই, ওনার উপরে কেউ মামলাও দেয় নাই। বলে সুবহানাল্লাহ। যে নবীর হাতে পৃথিবীর কোনো মানুষ অত্যাচারিত হয় নাই, মারা তো দূরের কথা, হত্যা করা দূরের কথা, আঙ্গুল তুলে রাগ করে যিনি জীবনে চোখ লাল করে দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কথা বলেন নাই, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলেন। যিনি জীবনে যার জবান দিয়ে বিশ্বের ঐতিহাসিকবিদেরা, বিভিন্ন অমুসলিম ঐতিহাসিকবিদেরা রাসূলের জীবনের উপর গবেষণা করেছে, করে কি অবাক হয়ে গেছে, কি মহামানব, জীবনে যার জবান দিয়ে একটাও মিথ্যা কথা বাইর হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আজকে এই সব ব্যাপারে সবচেয়ে অ্যাডভান্স আমরা, নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। আমানত, খেয়ানত,
আমরা, ও আমার ভাইয়েরা মুসলমানেরা, একটা মুসলমানকে আপনি গালি দিয়েছেন, যতক্ষণ তার কাছে ক্ষমা চাবেন না, সে মাফি করে দিবে না, আল্লাহ মাফ করবেন